জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই, জনগণের ক্ষোভ তো আরও বেড়ে চলেছে। যে সিবিআই বলবেন যে কঠিন হয়ে গেছে, কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে কেসটা সলভ করা, আমাদের দেখার দরকার নেই। জাস্টিস যে ছিনিয়ে নিতে হচ্ছে আমাদের, এ মহালজ্জার। দাবিটা বিচার, সেটা যে প্রক্রিয়াতে আসবে আসুক। হয়ে গেল যেখানে আমরা ভেবেছিলাম যে সিবিআইয়ের হাতে গেলে বা সুপ্রিম কোর্টে মামলাটি গেলে অনেক তাড়াতাড়ি সুরাহা হবে, সেখানে এখনো পর্যন্ত আমরা কোনোরকম সুরাহা পাইনি। কি বলবে, এখন একটাই অভিযুক্তকে তারা ধরে রেখেছে। ও তো হয়তো বললাম, যাকে ধরে রেখে দিয়েছে সে তো সালমান খানের সেই ড্রাইভারটা, যার নাকি কোনো অস্তিত্বই নেই, এই ভুবনে কোনো অস্তিত্বই নেই তার, সেই ড্রাইভারটাকে ওরা ধরে রেখে দিয়েছে। তো জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই, জনগণের ক্ষোভ তো আরও বেড়ে চলেছে এরকম বোকা বোকা একটা ধরে রাখার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে সংস্করণ শুরু হয়ে গেল, দুম দাম করে বাথরুমে সংস্করণ শুরু হয়ে গেল। এটা খুব স্পষ্ট জনগণের কাছে যে যত রকম যা প্রুফ আছে সব ধুয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন খুব স্বাভাবিক যে সিবিআই বলবেন যে কঠিন হয়ে গেছে, কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে কেসটা সলভ করা, আমাদের দেখার দরকার নেই। যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে আমরা রাস্তায় আছি, রাস্তাতেই থাকবো এবং জাস্টিস ছিনিয়ে নিয়ে তারপর আমরা চুপ করব। জাস্টিস যে ছিনিয়ে নিতে হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা ভীষণ 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 লজ্জার। এরকম একটা জায়গায় পশ্চিমবঙ্গে একজন মহিলার এই পরিণতি হওয়ার পর জাস্টিস যে ছিনিয়ে নিতে হচ্ছে আমাদের, এ মহালজ্জার। এই লজ্জা লুকোনোর জায়গা নেই। হ্যাঁ, কেননা চ্যালেঞ্জ করছে সম্ভাব্য রেপিস্ট এবং সম্ভাব্য খুনিরা, ক্রিমিনালরা, তারা চ্যালেঞ্জ করছে যে দেখো তোমরা ধরতে পারছো না, তোমাকে দেখো আমরা আবার করলাম, দেখো আমরা আবার করলাম। এই চ্যালেঞ্জ আমরা ফেস করে যাব এবং লড়ে যাব। আচ্ছা দিদি, একটা প্রশ্ন, যে আগামী গতকালে ছিল নবান্ন অভিযান এবং তারপরে একটা জিনিস মানুষের মধ্যে আসছে যে আজকে কি সেই বিচারের লড়াইটা কোথাও খুনির লড়াই যে দাঁড়িয়েছে, বিচারের লড়াইটা কোথায়? আমরা তো বিচারের লড়াইতেই নেমেছি। আমি তো প্রত্যেক দিন ডাক্তারদের সঙ্গে থাকছি, সেটা একেবারে নিপাট ক্লিন একটা বিচারের লড়াই। ডাক্তাররা গত পরশু খুব ভালো করে কনভেনশনে ক্লিয়ার করে দিয়েছিলেন যে আমাদের লড়াইটা শুধুমাত্র বিচারের লড়াই। এই মুহূর্তে বিচারের ঊর্ধ্বে কোনো কিছু থাকতে পারে না, বিচারের ঊর্ধ্বে ওপরে উঠে গিয়ে কোনো দাবি থাকতে পারে না। দাবিটা বিচার, সেটা যে প্রক্রিয়াতে আসবে আসুক, কিন্তু বিচারটাই দাবি, প্রক্রিয়াটা যাই হোক। কোথাও কি আশা হারিয়ে ফেলছেন এই বিচার? আশা হারাচ্ছি না, না, আমরা আশা হারাবো না। দেরি হচ্ছে তার জন্য ধিক্কার, তার জন্য লজ্জা, তার জন্য ঘেন্না করছে, কিন্তু আশা তো আমরা হারাবো না। তার কারণ হচ্ছে থিতিয়ে তো আমরা যাব না, সেটা আমরা জানি যে এই লড়াই থিতিয়ে যাবে না, যেতে পারে না। তাহলে আমরা প্রত্যেকে যার যার জীবনে হেরে যাব। সেই কারণে আমরা আশা হারাবো না, কারণ আমরা জানি যে আমরা বিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ লড়বো। আমরা তো কনফিডেন্ট এই